একটি গুরুত্বপূর্ণ মসলা, যে মসলাটি প্রত্যেক মুসলমানের জন্য জানা উচিত। আজকাল অনেক মানুষ ইসলাম ধর্ম থেকে বাইর হয়ে যাইতেছে এরকমভাবে যে তারা দিশাও পাইতেছে না আমরা ইসলাম ধর্ম থেকে কীরকমভাবে বাইর হয়ে গেলাম। তার কারণ যদি কোনো মুসলমানের মুখ দিয়ে এরকম কথা বাহির হয়ে যায় যে কথাটি কোরআন এবং হাদিসের খেলাফ, তাহলে সেই ব্যক্তি ইসলাম ধর্মে থেকে বাহির হয়ে যাবে। এরকম অনেক মানুষ রয়েছে যারা এলেম না থাকার কারণে এরকম কথা বলে দেয় যে কথার কারণে সে ব্যক্তি ইসলাম থেকে বাহির হয়ে যায়। যার জন্য প্রত্যেক মুসলমান যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তার রিলেশন হোক, যে কোনো জায়গায় থেকে সে এলেম হাসিল করুক না কেন, প্রত্যেকের জন্য জানা উচিত যে কাফির যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে নাই, নন মুসলিম। আরেকটি হচ্ছে মুরতাদ। যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পর ইসলাম থেকে বাহির হয়ে যায়, সেই ব্যক্তিকে মুরতাদ বলা হয়। এই মুরতাদের হুকুম কাফিরের হুকুম থেকে অনেক শক্ত, অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন শাস্তি রয়েছে তার জন্য। যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায়, সেই ব্যক্তির সাথে কথা কওয়া হারাম, সেই ব্যক্তির সাথে সালাম করা হারাম, সেই ব্যক্তির সাথে খাওয়া এবং পান করা হারাম, সেই ব্যক্তির সাথে উঠা বসা করা হারাম, সেই ব্যক্তির সাথে কোনো ধরনের ইসলামিক লেনদেন করা হারাম। সেই ব্যক্তি যদি মারা যায়, তার জানাজার নামাজ পড়া হারাম। সেই ব্যক্তির জন্য হুকুম হলো শরীয়তের যে এরকম গর্ত খুদে যে জানাজার নামাজ না পড়ে সেই গর্তের মধ্যে চাপা মাটি দেওয়া, তার জন্য কোনো জানাজার নামাজ নয়। যদি কোনো ব্যক্তি জানাজার নামাজ পড়ে, সেই ব্যক্তির জন্য এলানিয়া তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। যার জন্য কোনো মানুষ যেন, কোনো ব্যক্তি যেন ইসলাম থেকে বাহির হয়ে মুরতাদ না হয়ে যায়। মুরতাদ যদি কেউ হয়ে যায়, সে ব্যক্তির সাথে শাদী বিয়া করা হারাম। এরকম ব্যক্তির ইসলামের মধ্যে কোনো সম্মান নাই। সে ব্যক্তি মারা গেলে চিরজীবনের জন্য সে ব্যক্তি জাহান্নামী। যখন চিরজীবন জাহান্নামী থাকবে, সে ব্যক্তির জন্য কোনো ধরনের কোনো আরাম নাই, কোনো চেন নাই, সে ব্যক্তির জন্য কোনো শান্তি নাই। যার জন্য প্রত্যেক মুসলমানের এই মুরতাদে কোন কোন সময় হয়, মানুষ কোন কোন কথার দ্বারায় হয়, এই কথাগুলো জানা সবার জন্য উচিত। ইনশাল্লাহ আপনারা সবাই ওই কথাগুলো জানবেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে ওই কথাগুলো পৌঁছানোর জন্য, যেগুলো কথার জন্য মানুষ মুরতাদ হয়ে যায়, ইসলাম ধর্মে থেকে বাহির হয়ে যায়। যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায়, সেই মুরতাদের জন্য হুকুম হলো যে সমাজের, সোসাইটির যেগুলো মানুষ রয়েছে, সমস্ত মানুষের দায়িত্ব যে সমাজ থেকে তাকে বাহির করে দেওয়া। তার কারণ এরকম মানুষকে সমাজে রাখা হারাম। যদি কোনো ব্যক্তি সমাজে রাখে, তাহলে গুনেগার হবে, সমাজের সবাই গুনেগার হবে। যার জন্য এরকম ব্যক্তিকে দূরে রাখা বেশি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুরতাদের যেগুলো হুকুম, এই হুকুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায়, এই ব্যক্তির জন্য হুকুম হলো যে মানুষের সম্মুখে তওবা করা এবং কালেমা পড়ে নতুন করে মুসলমান হওয়া। যদি বিবাহিত থাকে তাহলে নতুন করে বিবাহ পড়ান। তার কারণ মুরতাদ হওয়ার সাথে সাথে তার ইসলামিক সমস্ত সম্পর্ক, সমস্ত রিলেশন সব ভেঙে যায়, সব শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো মসলা জেনে তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।